আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে প্রথমে আমার ভিডিও দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আমি আজকে কি রান্না করতে চলেছি। আমি আজকে মূলত হচ্ছে কাঁকড়া ভুনা করব, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে। যদি তোমাদের আমার ব্লগ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করবে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি প্রায় 2 সপ্তাহ পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না, যার জন্য ভাবলাম যে আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর জানো তো, আমার হাজব্যান্ড আছে, সে কাঁকড়া খেতে খুব পছন্দ করে, যার জন্য আমাকে কয়েকদিন পর পরই কাঁকড়াটা রান্না করতে হয়। সেই জন্য ভাবলাম যে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি, যেহেতু 2-1 দিন পর পরই কাঁকড়াটা রান্না করা হয়। তো আমি কাঁকড়া রান্না করার জন্য হচ্ছে প্রথমে কাঁকড়াগুলো খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যদিও কাঁকড়াটা আমি পরিষ্কার করিনি, তোমাদের ভাইয়াই কাঁকড়াটা সুন্দর করে পরিষ্কার করে আমাকে ধুয়ে দিয়েছে। আর এরপরে হচ্ছে আমি কাঁকড়া রান্না করার জন্য কাঁচা মরিচ নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, আদা রসুন বাটা নিয়েছিলাম। আর যেহেতু আমি জিরা বাটাটা খুব কমই খাই, যার জন্য জিরের গুঁড়োটা নিয়েছিলাম। আর পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর সামান্য হচ্ছে মরিচের গুঁড়ো। এই কয়েকটা উপকরণই লাগবে আজকের রান্নাতে। আর আমি কাঁকড়াটা রান্না করার জন্য এখানে হচ্ছে প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম। তারপরে হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ যেগুলো কাটা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যখন হচ্ছে মরিচ আর পেঁয়াজটা যখন লাল লাল একটু হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এরপরে যখন সবগুলো মশলা একসঙ্গে দেওয়া হয়ে যাবে, তখন সামান্য একটু পানি দিয়ে হালকা করে নেড়ে নেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন একেবারে তেলটা ছেড়ে দিবে, তখন এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে নিতে হবে। এই মশলাগুলোর মধ্যে কাঁকড়াটা দেওয়ার পরে ভালো মতো কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। আর ভালো মতো কষানো হলে এটার মধ্যে পানি দিতে হবে। প্রথমত এটা হচ্ছে 2-3 বার হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর সময় যখন দেখবে যে হচ্ছে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে আর মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়েছে আর কাঁকড়াটার গায়েটা একটু লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, কাঁকড়াটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর আমি এখানে প্রায় 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে কাঁকড়াটা কষিয়েছি। কারণ হচ্ছে 2-3 বার যদি ঢাকনা দিয়ে কষানো হয় তাহলে কাঁকড়ার ভেতরটা ভালো মতো সেদ্ধ হবে, ওপরটা ক্রিস্পি হবে, মানে খুব রসালো রসালো হবে, ভেতরটা খেতে দারুণ লাগবে তাহলে। আর সাধারণত অল্প পানিতেই তখন কাঁকড়াটা রান্না হয়ে যাবে, যার জন্য এইভাবে আমি ঢেকে ঢেকে আলতো করে নেড়ে নেড়ে কাঁকড়াটা রান্না করছি। আর কাঁকড়া রান্না করতে বেশ অনেকটা টাইম লাগে, ভালো মতো টাইম ধরে রান্না করলে যে কোনো রান্নায় খেতে ভালো লাগে। তা আমি হচ্ছে যখন কাঁকড়াটা ভালো মতো কষানো হয়ে গেছে, এরপর একটু পানি দিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিয়েছি। তারপরে আবার 15 থেকে 20 মিনিট এভাবে ঢাকা দিয়ে কাঁকড়াটা ভালো মতো রান্না করে নিব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ঢাকনাটা উঠিয়ে ভালো মতো আবার নেড়ে দিব, যেন হচ্ছে কাঁকড়াটার তলে যেন না লেগে যায়। এই মুহূর্তে হচ্ছে বারবার নেড়ে নেড়ে হচ্ছে কাঁকড়া রান্না করতে হবে। আর যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে ঘন ঘন নাড়তে হবে, তাহলে ভেতরে হচ্ছে লেগে যাবে না। আর হচ্ছে এটা অনেক ভাজা ভাজা হবে। আর একটু মাখো মাখো করে রাখবো আমি আজকে, যেহেতু কাঁকড়ার ভুনা করছি যার জন্য। আর এই রান্নাটা খেতে তোমাদের ভাইয়া তো ভীষণ পছন্দ করে। আর ভিডিওর মাঝখানে আমি আর একটা কথা বলে নিই, যদি তোমরা কেউ আমার ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে যদি একটা লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা পরবর্তীতে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার ভিডিও বা ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে যেন সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পাও, তার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আর তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা ঠিক দেখে নিতে পারবে। আর আমার যে সকল বন্ধুরা এই কাজগুলো আগে থেকে করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিতে। আর তোমরা কে কোন জায়গা থেকে আমাকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে তোমরা দেখছো। আর এ অবধি ভিডিওর মাধ্যমে যদি আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।
আর চাইলে তোমরা আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, যেন আমি পরবর্তীতে আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার কাঁকড়া রান্না শেষ হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার হলেও কাঁকড়া রান্না করে খেয়ে দেখবে। অনেকেই আছে যারা কাঁকড়া পছন্দ করে না, তবে আমাদের মুসলিমদের জন্য কাঁকড়া খাওয়া মাখরু, তোমরা খেতে পারো নির্দ্বিধায়। আর চাইলে তোমরা আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, যেন আমি পরবর্তীতে আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার কাঁকড়া রান্না শেষ হয়ে গেছে। তো এইভাবে তোমরা একবার হলেও কাঁকড়া রান্না করে খেয়ে দেখবে। অনেকেই আছে যারা কাঁকড়া পছন্দ করে না, তবে আমাদের মুসলিমদের জন্য কাঁকড়া খাওয়া মাখরু, তোমরা খেতে পারো নির্দ্বিধায়।